সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ধানখালীর সুন্দরবন ঘেঁষা মালঞ্চ নদীর চরে বাস বনজীবী নূর ইসলামের। ৩ প্রজন্ম ধরে বন আর নদীর উপরে নির্ভরশীল এই পরিবার। জীবনের বেশিরভাগ সময় কেটেছে জঙ্গল, নদী আর ঝড়ের সাথে লড়াই করে। সুন্দরবনে মাছ কাঁকড়া কমে যাওয়ায় সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে এসব বনজীবীর। ঈদ এলেই তাদের ঘরে বাড়তি আনন্দ আসে না, কোরবানি দেওয়া তো দূরের কথা, পরিবারের সদস্যদের জন্য ভালো খাবারের ব্যবস্থাও করতে পারে না অনেকে। এই দেশটি যে সামনে এই দেশটি আমরা তো বগুড়া থাকতে পারি না, ফেলে কিছু দিতে পারি না, নাতি পোতারও কিছু দিতে পারি না। কুরবানি দেবো কোথার থেকে? ঋণে আসি তো সমিতিতে, ঋণী সমিতির টাকাতে পরিশোধ করতে পারিনি, কত কিছু হয়েছে। ধানখালীর এই চর অঞ্চলে মাত্র 2টি পরিবার কোরবানিতে অংশ নিতে পারছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বাকিদের ঈদ কাটে অন্যের বাড়ি থেকে পাওয়া সামান্য মাংস কিংবা সাধারণ খাবার দিয়ে। এলাকার মানুষের বেশি একটা সামর্থ্য নেই, মাত্র 2 জনের ঈদের কুরবানির জন্য সামর্থ্য আছে। আর ঈদের আনন্দ বলে তো মানুষের প্রায় আনন্দই নাই। কুরবানি থাকার সক্ষম আমাদের নেই, এজন্য ঈদ নিয়ে কোনো আনন্দ আমাদের পক্ষে সম্ভব। আয় রোজগার খুব কম, সংসার চালাতেও খুব কষ্ট হয়, যার ফলে বগুড়াও থাকতে পারি না, আব্বা আম্মাদের কিছু দিতেও পারি না। ঈদের কিভাবে কুরবানি থাকবে? তারা খুব ঋণগ্রস্ত, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে পারেনি। একটি সুনজর দেওয়া উচিত অন্য অঞ্চলের থেকে বেশি, কারণ এই মানুষগুলো না বেশি অসহায়। উপকূলে বনজীবীদের জীবনমান উন্নয়নে দরকার সরকারি ও বেসরকারি উদ্যোগ, বলেছেন মানবাধিকার কর্মী। সরকারিভাবে এই বনজীবীদের জন্য উৎসবের সময় একটি প্রণোদনার ব্যবস্থা করা, বেসরকারি ভাবেও করা, এই দুইটা কাজ যদি করা যায় তাহলে বনজীবীদেরও তারা উৎসবে অংশগ্রহণ করতে পারে এবং আমরা সবাই মিলে এই যে উৎসব এবং পার্বণগুলো উদযাপন করতে পারি। উৎসব আনন্দের মধ্যেও সুন্দরবন উপকূলের হাজার হাজার বনজীবী পরিবার লড়ছে একবেলা খাবারের জন্য। বনজীবী নূর ইসলামের কাছে তাই ঈদ আলাদা কিছু নয়, নিয়মিত অভাব আর দারিদ্র্যের দুঃখ গাথা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।